দরুদ শরীফ পড়তে কোনো কৃপণতা করবে না। আল্লাহর রসুলে ফরমাইছেন ও মানুষ সারাতনে বকি লইব যার সামনে আমার নাম ওখান উচ্চারণ করা হইব আর আমার উম্মতে দরুদ শরীফ পড়িত নাই। তাইলে আমরা সামনে নবীজির নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে একবার দরুদ শরীফ পড়া ওয়াজিব আর বারবার পড়া তো মুস্তাহাব। আর জীবনে একবার প্রত্যেক মহিলা এবং পুরুষে দরুদ শরীফ পড়া ফরজ। আমরা কিন্তু প্রায় সময় নবীজির নাম শুনি কিন্তু দরুদ শরীফ পড়ি না, এটা বড় কমি কুতাহির ব্যাপার। এই কারণে আমরা দরুদ শরীফ অবহেলা নাই, সারা একবার পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পৌঁছায়। হে পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তোমার কাণ্ডে হইয়ার, আমি আল্লাহ হইয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি তাই আমার নবীর উপরে দরুদ পৌঁছাও, সালাম পৌঁছাও সালামের মতো সালাম। একবার কই না সুবহানাল্লাহ। এখন কত হইল আল্লাহ পাক আর ফেরেশতা হলে যে দরুদ পৌঁছায়, আল্লাহ দরুদ ফাটাই, এর অর্থ হইল 24টা ঘন্টা বৃষ্টির নিয়ায় মোবারকর উপরে আল্লাহর রহমত বর্ষিত হইতে আসে। একবার কই সুবহানাল্লাহ। আর ফেরেশতা হলে সারায় নবীজির উপরে আপনার রহমত বর্ষণের দোয়া সবসময় করতে আসেন। একবার কই সুবহানাল্লাহ। আর আমরা রে আল্লাহ কইরা তুমি তাই ও যে আমরা দরুদ শরীফ পড়ি, কিতা দরুদ পড়ি তো কেউ বুঝাই না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একদম সংক্ষিপ্ত দরুদ শরীফ। ওইখানে কিতা কইছি কথা তো আমরা গড়ে 90% মানুষের বুঝু হয় না। এর কারণে তো এটা খোয়ার কোনো লজ্জত লাগে না, খোয়ার জরুরতও অনুভব করি না। এই জায়গাত আমরা কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ভিতরে যদি নবীজির মহব্বত, নবীজির আজমত, নবীজির আপনার মায়া আপনার ভিতরে লইয়া ইহতিমামের সহিত যদি আমরা গুরুত্ব সহকারে এই দোয়া গান করি, এর অর্থ হইল আল্লাহ আপনি বিশ্ব নবীর উপরে আপনি রহমত বর্ষণ করো। ও কথা গান যদি তুমি আপনার এশক লইয়া মহব্বত লইয়া দিল আপনার মন একশো বেলাইয়া মুখে মুখে ঠিক রাখিয়া মদিনার দিকে তওয়াজ্জুহ করিয়া আল্লাহর কাছে যদি ও কথা গান তুমি একবার পড়িলাও, আল্লাহর রসুলে ফরমাইলা উম্মত রে আমি আমার আল্লাহ তোর 10টা গুনাহ মাফ করে দিলাইবা, 10 নেকির মালিক তোরে বানাই দিবা, 10 রহমত তোর উপরে রাজি লইব। কিয়ামতের ময়দানত জান্নাত যাবার বাদে আল্লাহর জান্নাত 10টা দরজা প্রমোশন হইব। কিয়ামতের ময়দানে নবীজির লগে তোর হাসর হইব, নবীজির সভাত তুমি বাইলাইবাই একমাত্র যদি পড়ালেখায় পড়তে পারি রে ভাই। একবার কই না সুবহানাল্লাহ। আমরা ইলা পড়া জানি না তো পড়িও না। হ্যাঁ অত নমক হারাম আমরা নবীজির উপরে দুরূদ শরীফ গান পড়ি না। এর অর্থ শুধু আল্লাহ আপনি আপনার নবীর উপরে রহমত বর্ষণ করো। ও কথা গান কইলাম আমরা খোয়াই আর না খোয়াই আসে যায় না। আমরা না কইলেও আল্লাহ দেবাত আসই আর কইলেও আল্লাহ দিবা, কিন্তু লাভটা আমরা রইব না। তোরা মাতই না সারাই লাভ কার রইব? আমরা রইব। তো এই লাভ করতে আমরা রাজি না। সারাই নিয়ত করি আইজ থাকি লইয়া বাকিয়া জিন্দেগি রোজানা 100 বার কম দরজায় ও 100 বার দরুদ শরীফ পড়িব। একবার কব ইনশাআল্লাহ। আমরা যদিও ইনশাআল্লাহ কইছি নিয়ত করছি আল্লাহ এক নেকির মালিক বানাইছে, খরাটা কঠিন হইব যদি আল্লাহ করায় না। তাই আল্লাহর কাছে একবার খুশি লাইকে মহান আল্লাহ আপনি আমরা আমলের তৌফিক দিও। হব আমিন। আরো জোরে হব আমিন। পড়ি একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল খেয়াইরা খেয়ে যাইরা ইবা চাইবা না। আমার ভাই পুরা খেয়াল করে চাইবা
ও করে একবার বইছো তোমার আগে দিয়া গাও চাই এজার দিয়ে যাই বইছো আগে দিয়া গাও মহফিলে একজন মানুষও আমি আউরি বইতে মানতাম নাই কারণ প্রত্যেকের ব্যাপারে আমার কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করব একজন শিক্ষকে ক্লাস নিতে সময় প্রত্যেক ছাত্রর দায়িত্ব তার উপরে আসেনি না নাই বুঝলেন না মেসাবে হরুতা সকালে পড়াইন মাদ্রাসাত পড়াইন প্রত্যেকটা ছাত্র তার গেছে আপনার গার্জেন ডকলে আমানত রাখছে খেয়ে পড়ে না পড়ে এটার তাকিদ দেওয়া তার এক ওয়াজিব ওলা আমারই আপনারা দাওয়াত করেছেন আলোচনা করতে প্রত্যেকের ভাই আমার খেয়াল করা লাগবো যে সারাই আপনারা বুঝরা কি না বুঝরা বুঝার নিয়তে বইতরানি সুন্দর হইয়া বইছেননি এটা আমার একটা আপনার অ্যাডমিনিস্ট্রেশন সাইটের দায়িত্ব এটা যদি আমি করি না আপনারা আওয়াজ কিচ্ছু বুঝবেইতে না এর লাগে আপনারা বেজার হইতেন বেজার হইবে না তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা নিয়ত করেছি আমল কর্ম আমল করা আমরা ক্ষমতা নাই আমরা আমল করাইন খেয়ে আল্লাহ খেয়ে করাইন আল্লাহ আল্লাহ যদি আমরা এই আমলের তৌফিক না দেন আমরা কেউ আমল করতাম পারমুন তাইলে আমরা আল্লাহর কাছে তৌফিক এলাহির লাগিয়া আল্লাহ তৌফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে আমরা খান্দিনা মাঙ্গিনা কুজিনা চাইনা যার কারণে এক কারণ হইল আমরা আমল শূন্য হ্যাঁ দেখো নবী সকলের নমাজ নবী সকলের প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে মকবুল এই কথা আমরা একদিন আছে না তোরা আমার মাতিবা আছেন যদি কেউ সন্দেহ করে তো ইমান নষ্ট হয়ে যাব কারণ নবী সকল মাসুম তারা ইবাদত সারা আল্লাহর কাছে কবুল সুবহানাল্লাহ হ্যাঁ তাইলে এর পরেও নবী সকলের এই কথা একদিন বিশ্বাস আসলো আমি নবীর দ্বারা আমল করা সম্ভবপর নয় যদি আল্লাহ তৌফিক না দেয় আসলো না নি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর এক নবী উম্মতে মুসলিমা সারা উম্মার উম্মতে মুসলিমা আর আপনার বাপ জানে কইছে মিল্লাত আবিকুম ইব্রাহিম সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্দন আর কয় রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল আল্লাহ আপনি আমারে নামাজ কায়েম করনে वाला বানাও আপনি আমারে নামাজি বানাও ও দয়াল মাওলা আমার اولاد রে আপনি নামাজি বানাও মহান আল্লাহ আপনি আমার দোয়া রে কবুল ফরমাও একবার হোক সুবহানাল্লাহ তাইলে ইব্রাহিম আলাইহিস সালামে বুঝাইছেন আল্লাহ যদি আমারে নামাজি না বানাইন আমি নবীর দ্বারাও নামাজ পড়া সম্ভব নয় পারবানি আমরা আল্লাহর কাছে একদিন মাঙ্গিলাম নি আল্লাহ আমারে নামাজি বানাও আল্লাহ আমারে দিনদার বানাও আল্লাহ আমারে নাফরমানি থাকি বাঁচাও আল্লাহ আমারে সুদ থাকি বাঁচাও ঘুষ থাকি বাঁচাও মদ থাকি বাঁচাও জুয়া থাকি বাঁচাও আল্লাহ আমি বেপরদা মহিলা বেপরদাকি থাকি বাঁচাও নাফরমানি থাকি বাঁচাও একদিনও আল্লাহর কাছে খুঁজি না একদিনও আল্লাহর কাছে মাঙ্গি না তাই তো হাজার কিছু জানি কিন্তু মানতে পারি না এর লাগি ভূমিকাত মাতিয়ার আমরা সারাই দিল তাকি আল্লাহর বাই দিল দিয়া একবার দোয়া করি কে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখো একবার হোক আমিন কইছে না উপর গুরু কইছে না সারাই হোক আমিন আমিন और तो अल्लाह अपने कबूल फरमाओ ওখানে আরো একবার পড়ে যাই আমিন তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা একটা প্রশ্ন করি চাই আমার কেউ নাই রে বাবা রে যত জোরে কই নাই তার ইশারায় আমার বাসাও জোরে না আস্তে আস্তে ইশারায় রাস্তার আসুন তাই এমনি ফাইল করবা আস্তে আস্তে মাতিও কারণ আপনি জোরে মাতিলে আর কজনের মন মিজাজ বিগড়ি যাইব গিয়া আর বেশ জোরে মাত্রতে আর কোনো গুছাগুছি লাগি যাব গিয়া না এর লাগে একটু সাইলেন্ট অবলম্বন করিয়ে যাও আমার ভাই তোরা খেয়াল করো কোয়া ও যে ইমাম সাহেব আপনার জন্য হরুটা পড়াইনি সারাই মাতেন না হরুটা পড়াইবার সময় তাই সাইন খেয়ে পড়ে খেয়ে না
এটা খেয়াল করা লাগে না একদিন ফড়াইতরা আখটা দেখলা সামনের হলুদাই গুনতে মাশাল্লাহ উল্লাহ ফড়িতরা আর মাঝেইটাই খালি খেড়ে খেলাইতরা খররিটাই আপনার বিলকুলও ফড়াত নাই এখন আমার প্রশ্ন হইল যারা মেসাবর চকুর সামনে বইয়া পড়াইছে না তারা বাড়িতে গিয়া পড়িব সারায় কই না ও আপনারা উপরের গুলো এখন চাই পড়াইতো নাই তো আমি আপনি তোর মেসাব নাই না আমি কইলাম তোরা জিকির করো অনলি ফর টেস্ট যে তোমার তার হালতটা খানো যার আমল করবা কি না ও সামনের বাজাইতে মাশাল্লাহ মোটামুটি চৌকে চৌক চাইয়া করে দিছ ও উপরে কি লড়াও নাই ই কোনোবাই খালি মাথায় লছে আসিও নাক গুড়ায় খান্দিবার কথা ইলা নবীজিয়ে কইছেন খর ইলা কোনো সাহাবি আসলানি করছেন না মাতো না কেনে আমরা বেমার ও এর লাগি তো আইতে দেখছি বেটা আমরা উতসা ফুয়া দৌড়াইছে বিড়ি উঠে দিয়ে আগুন ডাল খালি খাওয়ালা ইঞ্জিনও লগাইল কোনো মানার সিফত নাই যদি এ তার বাপ মা বাই বীর চাচা সারা মানত তেও সাইরং বাজাইতে পারল তো যাও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন জাদ্দিদু ঈমানাকুম গুনাহ করছো ঈমানও ময়লা লাগি গেছে গিয়া নাফরমানি করছো ঈমানের ময়লা লাগি গেছে গিয়া তোমার তান ঈমানি কাণ্ডে পরিষ্কার করো তওবা করো তোমার ঈমান দ্বারা ঈমানকে মজবুত বানাও সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী আমরা ঈমানের ময়লা কিভাবে পরিষ্কার করতাম আমার বিশ্ব নবী কইলা কালা আকসিরু তুমি জান বেশি বেশি কমিন কল এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল ভরি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।